আমি আপনার প্রতিবেশী, আসলে আমার বাসায় কেউ নাই, আমি একাই থাকি। বলছিলাম আপনার কাছে কি একটু চিনি হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই চিনি। থ্যাংক ইউ। জি বলুন। আমি আপনার পাশের বাসায় থাকি, মানে অনেক রাত হয়ে গেছে, দোকানপাটও বন্ধ। বলছিলাম আপনার কাছে একটু দুধ হবে কি? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি যে নিয়ে আসছি। এই নিন। ধন্যবাদ। জি, আপনি আবার? আসলে অনেক রাত তো, একটা দোকানও খোলা নাই, আর আমারও খুব চা খেতে ইচ্ছা করতেছে। আপনার কাছে একটু চা পাতা হবে কি? আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি দুধ নিয়ে গেলেন, এখন আবার চা পাতাও লাগতেছে আপনার? হ্যাঁ, একটু চা পাতা হলেই চলতো। দাঁড়ান, নিয়ে আসছি আমি। এই নিন চা পাতা। থ্যাংক ইউ, বিরক্ত করলাম, কিছু মনে করেন না। ভাইয়া। হ্যাঁ বল। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আসলে ভাইয়া, আমাদের পাশের বাসায় যে আঙ্কেলটা আছে না, তাকে আমার একদমই সুবিধার মনে হয় না। সে প্রায় সময় আমাদের বাসায় আসে, আর ভাবির দিকে না কিভাবে জানি বাজে নজরে তাকায়। কোনো সময় চিনির বাহানা করে, কোনো সময় দুধের বাহানা করে, কোনো সময় চা পাতা, আর আসলে পুরো পা থেকে মাথা পর্যন্ত সে স্ক্যান করবে আর বাজেভাবে তাকাবে। আর তারপর আমরা একটু সাইডে গেলে আমাদের পুরো বাসাটা না সে স্ক্যান করে। ও আচ্ছা, তাই নাকি? আমি বুঝতেছি না আসলে তার মতলবটা কি। তুমি বুঝতে পারছো ভাইয়া? সে প্রতিদিন রাত 1টা বাজে আসে। আমি নিশ্চিত ওর কোনো বাজে ইন্টেনশন আছে, না হলে রাত 1টা বাজে কেউ আসে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও আমার অ্যাবসেন্সে আমার বাসায় আসে। ও হয়তো জানতে পেরেছে আমি নাইট ডিউটি করি, রাতে বাসায় থাকি না। হয়তো এই ব্যাপারটার সুযোগ নিয়েই ও রাত্রে আমার অ্যাবসেন্সে বাসায় আসে। আচ্ছা সমস্যা নেই, ওকে নেক্সট টাইম আসতে দে। আমি কালকে আমি অফিসে যাব না, ওকে আসতে দে, দেখি ওর মতলব কি। যদি উল্টাপাল্টা কিছু পাই তখন মজা দেখাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাবি, একটা কথা বলি। আচ্ছা, তোমার কাছে একটু আজীব মনে হয় না, এই যে আমাদের যে প্রতিবেশী বুড়ো লোকটা আছে, সে প্রত্যেকদিন আমাদের বাসার মধ্যে আসে, এসে কিভাবে এমন ভাবে তাকায় যে মনে হয় যে আমাদের খেয়েই ফেলবে। আর সবসময় কোনো না কিছু চাইতেই থাকে, কখনো এইটা কখনো ওইটা, চা পাতা, ডিম, দুধ, কি না কি হাবি যাবে। তোমার কি আসলে মনে হয় সে চুপচাপ এগুলো চার জন্য আসে? না, আমার তো মনে হয় তার বাজে কোনো ইন্টেনশন আছে, না হলে রাত 1টা বাজে সে কেন আসবে আমাদের বাসায় যখন কেউ থাকে না? আমার না তার এই বিহেভিয়ারগুলো একদমই ভালো লাগতেছে না। আর আসলেও সে কি বাজেভাবে তাকায় আমাদের পা থেকে মাথা পর্যন্ত, পুরাই মানে উইয়ার্ডলি একটা ভাব তার মধ্যে আমি সবসময় দেখি। এটা না আমার কোনোভাবেই ভালো লাগতেছে না। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। আসলে আমি বুঝি না উনি কেন প্রতিদিন আমাদের বাসায় এটা ওটা চাওয়ার উসিলায় আসে। আর তাছাড়া ওনার নজর কেমন যেন লাগে আমার কাছে, স্বাভাবিক মনে হয় না। দরজা খোলা মাত্রই উনি কেমন যেন একদম পা থেকে মাথা পর্যন্ত পরখ করতেই থাকে। পুরো ব্যাপারটা না আমার কেমন যেন আনকমফোর্ট লাগে।
আমি কিছু বলতেও পারি না। আসলে মুরব্বী মানুষ, আমার ব্যাপারটা ভালো লাগছে না। আমি বুঝতে পারছি না যে আসলে উনি কি বোঝাতে চাইছে বা কি চাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে। আমার মনে হয় কি জানিস, এই ব্যাপারটা নিয়ে তোর ভাইয়াকে কিছু একটা বলা উচিত। আরে ভাবি, তুমি ওটা নিয়ে টেনশন করো না। আমি একটু আগে ভাইয়ের সাথে কথা বলে এসেছি, ভাইয়াকে আমি সব জানিয়ে দিয়েছি। আর ভাইয়া বলেছে আজকে আসার পর ভাইয়াই তার সাথে কথা বলবে। ও আচ্ছা, ঠিক আছে, তুই একদম ঠিক কাজ করেছিস এটা করে। 1টা বেজে গেছে রে, এখনই আমাদের ওই স্পেশাল প্রতিবেশী চলে আসবে দেখিস। হ্যাঁ ভাবি, আমারও তাই মনে হয়। ও এখনই চলে আসবে, 1টা তো প্রায় বাজে। ওই দেখো ভাবি, তুমি ঠিক বলেছিলেন, এই বুড়া বেটা আবার চলে আসছে। আজকেও কিছু না কিছু চাওয়ার উসিলাই এসেছে। আমি যাই, খুলে দেখি। যাও। আরে আঙ্কেল যে, আপনি চলে এসেছেন, একদম ঠিক টাইমে এসেছেন। 1টা বাজে না, আর আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তা বলুন, আজকে আপনার কি কি লাগবে? আসলে মা একটু রাত হয়ে গেছে, আমার খুব চায়ের তেষ্টা পেয়েছে, একটু যদি দুধ হতো খুব উপকার হতো আর কি। দুধ? কোনো ব্যাপার না, আমি আপনাকে দুধ দিয়ে দিচ্ছি। আপনি বাইরে দাঁড়িয়েছেন কেন বলুন তো? আপনি আমাদের প্রতিবেশী বলে কথা, আজকে তো আমি আপনাকে গরম গরম চা খাওয়াবো। আসুন, আপনি ভিতরে আসুন। কি সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। আরে আসুন না, গরম চা খেতে হবে না? আসুন ভিতরে, আসুন আসুন। তাহলে তো খুব ভালো। বেশ বেশ বেশ। তো আঙ্কেল, আজকে আপনি কি নেওয়ার জন্য আসছেন? আজ আঙ্কেল দুধ নিতে এসেছে, আর তার সাথে আমাদের বাসা থেকে গরমা গরম চা খেয়ে যাবেন। একটা গরম চা হলে শরীরটা চাঙ্গা হয়ে যেত আর কি। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আপনি তাহলে বসুন, আমি আপনার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসি। তা মা, তোমরা কি এই বাসায় এই দুজনেই থাকো না আর কেউ থাকে? আমি থাকি, আমার ননদ থাকে, আর আমার হাজবেন্ডও থাকে। আমরা সবাই একসাথেই থাকি। ও আচ্ছা আচ্ছা। তা চা আসতেছে না যে এখনো? এক্ষুনি চলে আসবে, বসুন না, আমরা গল্প করি, এক্ষুনি চলে আসবে। তো আঙ্কেল বলেন, চা কি ঠান্ডা খাবেন না গরম খাবেন? আরে আপনি কে? আরে বসেন, আমার পরিচয় না পরেই দিলাম, আগে আপনারটা বলেন, আপনি কে? আমি এই পাশের বাসায় থাকি। ও আচ্ছা, আপনি আমাদের প্রতিবেশী। তো এখন বাজে কয়টা? রাত বাজে 1টা। এখন কি কারো বাসায় আসার সময়? প্রতিবেশী হয়েছেন ভালো কথা, কিন্তু প্রতিবেশীর বাসায় রাত 1টা বাজে আবার চা খাওয়ার জন্য আসবেন, এটা কেমন আচরণ? আপনার কি মাথাটা ঠিক আছে নাকি, নাকি কোনো কমন সেন্স নেই? রাত 1টা বাজে কেউ কারো বাসায় আসে, তাও আবার চা খাওয়ার জন্য? বাবা, আপনি ভুল বুঝতেছেন। আসলে আমি বেলা 3টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করি। এই রাত করে আমি ফ্রি হই, তো তখন তো আর দোকানপাট খোলা থাকে না, তাই ওনাদেরকে একটু বিরক্ত করে একটু চা, একটু চিনি। আঙ্কেল, এই ভালো হওয়ার যে অ্যাক্টিংটা করতেছেন না, সাধু হওয়ার, এইটা বাদ দেন। আপনার সম্পর্কে সবকিছু ওরা আমাকে আগেই বলে দিয়েছে। আপনার আচার আচরণ, আপনি যে আমাদের বাসায় ঘোরাঘুরি করেন, ওদেরকে স্ক্যান করেন, এই সব কিছু কিন্তু আমি জানি, ওরা আমাকেই বলেছে। আর এইসব দেখে তো মনে হচ্ছে না আপনার ইন্টেনশন ভালো কোনো কিছু হবে। তাই বলে দিচ্ছি, ভালোই ভালোই যা বলা নিজে বলে দেন, না হলে সত্য কথা বের করার জন্য পুলিশ আছে। পুলিশকে যখন ফোন দিব, পুলিশের ঠেলায় আপনি সব কিছু সত্যটা এমনি বলে দিবেন। আরে হ্যাঁ, আপনি তো এরকমটাই করেন। আমরা সবকিছু বলে দিয়েছি ওকে। আর আপনি ডেলি ডেলি আমাদের বাসায় আসেন, তাও আবার রাত 1টার সময়। শুধু আসেনই না, দরজা খোলার সাথে সাথেই আপনি একদম পা থেকে মাথা অবধি কুনজরে দেখেন আমাদেরকে। আর তাছাড়া আমরা যখন আপনার চাওয়া অনুযায়ী এটা ওটা আনতে যাই, তখন সারা ঘরে উকি ঝুঁকি দিয়ে দেখাশোনা করতে থাকেন। এগুলো একদমই আমাদের ভালো লাগে না। আমরা এই ব্যাপারগুলো খুব খারাপভাবে নিয়েছি। আর একদিন দুদিন না, আপনি যতবার এসেছেন ততবারই আমাদের সাথে এরকমটা করেছেন। তাই আমরা পুরো ব্যাপারটা নোটিস করে আমার হাজবেন্ডকে জানিয়েছি। হ্যাঁ ভাবি, একদম ঠিক কথাই বলেছেন। আপনি যখনই আমাদের বাসায় আসেন, আমাদের পুরো পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করেন, সাথে পুরো আমাদের বাড়িটাকেও স্ক্যান করে ফেলেন। আপনি বলুন তো কেন? আপনারা সবাই আমাকে ভুল বুঝতেছেন। আমি আসলে এখানে কেন বারবার আসে জানেন? ঠিক ঠিক আপনাদেরই মতন একটা পরিবার ছিল আমার, সব কিছু ছিল, ভরার সংসার। আমার একটা ছেলে ছিল, ছেলের বউ ছিল, একটা মেয়েও ছিল। কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্টে ওরা সবাই একসাথে মারা যায়।
এরপর থেকে আমি একদম একা হয়ে গেছি। তোমাদের এখানে বারবার আসি কারণ তোমাদেরকে দেখলে আমার পরিবারটার কথা মনে পড়ে, মনে হয় এটা যেন আমারই সংসার। তাই আমি এটা ওটা ছুতা করে কখনো চা পাতা, কখনো দুধ, কখনো চিনি, যাতে এক নজর তোমাদেরকে দেখতে পাই। তোমাদের চেহারাটা দেখে আমি আমি আমার হারিয়ে যাওয়া সংসারটাকে মনে করি, আমার ভেঙে যাওয়া সংসারটাকে মনে করি। আই এম সো সরি আঙ্কেল, আসলে আমরা এই ব্যাপারে একদমই জানতাম না কিছু, যে আমাদেরকে দেখলে আপনার পরিবারের কথা মনে পড়ে যায়। আমরা যদি এরকমটা জানতাম তাহলে কখনোই আপনাকে খারাপভাবে নিতাম না। আসলে আমরা ভেবেছিলাম যে আপনি আমাদের দিকে কুনজরে দেখছেন, এই জন্যই আমরা ব্যাপারটাকে খারাপভাবে নিয়েছি, নেগেটিভলি নিয়েছি। আর এটা তো স্বাভাবিক, তাই না? কেননা আপনাকে আমরা চিনি না, জানি না, আপনি প্রত্যেক দিন এত রাত করে আসেন আর আমাদেরকে একটু খারাপভাবে স্ক্যান করেন, দ্যাটস ওয়াই আমরা নেগেটিভভাবেই নিয়েছি। কিন্তু এখন আপনার মুখ থেকে আপনার পরিবারের এই মর্মান্তিক কথা শোনার পরে তো নিজেদের কাছে খুব খারাপ লাগছে। উই আর রিয়েলি সরি আঙ্কেল। জি আঙ্কেল, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমরা সত্যিটা না জেনেই আপনাকে কত কিছুই না বলে ফেলেছি। আমরা আরও ভেবেছি আপনি খারাপ উদ্দেশ্যে আমাদের বাসায় চলে আসেন, কিন্তু তার ভিতরে যে আপনার কত বড় একটা কষ্ট লুকিয়ে আছে সেটা আমরা দেখার ট্রাইও করি। প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দিন। আঙ্কেল, আমিও আপনার কাছে অনেক সরি। আসলে আপনার বিষয়ে তো আমরা কিছু জানতাম না, আর তাছাড়াও আপনার যেরকম আচরণ ছিল, আপনি যেভাবে আমাদেরকে টেক কেয়ার করতেন, স্বাভাবিকভাবে মানুষ আপনাকে ভুলই ভাববে। ওরা আমাকে যেটা বলেছিল আমি আপনাকে ওইভাবে জাজ করেছি। ওরা বলেছিল আপনি বাসায় হুটহাট চলে আসুন, এটার জন্য ওইটার জন্য, বাসাকে এভাবে স্ক্যান করুন। স্বাভাবিকভাবে যে কেউ এটা জানলে আপনাকে ভুলই বুঝবে। আর তাছাড়া আপনার এইসব পাস্ট, আপনার পরিবার, আপনার এইসব ট্র্যাজেডি, এসব কিছু সম্পর্কে তো আমরা আগে অবগত ছিলাম না। এর জন্যই আমরা হঠাৎ করে এইসব শুনে আপনাকে ভুল বুঝে ফেলেছিলাম। যাই হোক, এখন তো আমরা আপনার সম্পর্কে সব কিছু জেনে গিয়েছি। আর হ্যাঁ, এখন থেকে আপনি আর আমাদের প্রতিবেশী না, আমাদের ফ্যামিলির একজন। আর আপনি যখন যা ইচ্ছা, যেটা লাগবে আমাদের বাসায় নির্দ্বিধায় আসবেন। আমরা আপনাকে সব সময় সব কিছু দেওয়ার ব্যবস্থা করবো, কেমন? আর হ্যাঁ, আপনি চা খাবেন না? আমাদের বাসায় আপনি যখন আসবেন আমাদের ফ্যামিলি মেম্বার আপনাকে খুব ভালো চা খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা। আর তারপরও আমাদের কোনো বিষয়ে মনে কষ্ট নিও না, কেমন? জি আঙ্কেল, আমরা আসলে আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আর এখন থেকে না আমরা সবাই একটা পরিবারের মতো হয়ে থাকবো। আপনার যখন যা লাগবে আপনি আমাদের বাসায় চলে আসবেন, আর কোনো সংকোচ বোধ করবেন না। আমরা দুজন এখন আপনার মেয়ের মতোই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনারা আমাদের সবার জন্য চা নিয়ে এসো, আমরা সবাই একসাথে খাবো, কেমন? ঠিক আছে।